নমস্কার বন্ধুরা, ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত। বন্ধুরা, আপনাদের বলে দিই, আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন এক বিশেষ কথা বলতে চলেছি যা আপনাদের নিয়ে অত্যন্ত আবশ্যক। বন্ধুরা, আপনাদের বলে দিই কি আপনাদের জীবনে এখন এমন এক খুশির খবর আসতে চলেছে যে আপনাদেরকে আচম্বিত করে দেবে। কারণ খুশির খবরটা এক এমন আছে যা শুনলে পরে আপনাদের পায়ের নিচের জমিন ধসে যাবে। আপনি আশ্চর্য হয়ে যাবেন, আপনারা স্বপ্নেও ভাবেন না এত বড় খুশির খবর এই সময় আপনাদের মিলতে চলেছে। নতুন বছর আপনাদের জীবনে নতুন পরিবর্তন হবে, জীবনের এক নতুন অধ্যায় প্রারম্ভ হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এই 7 জিনিস এমন আছে যা আপনাদের গৃহে বা জীবনে নকারাত্মক সর্বদা বাড়িয়ে চলেছে। আপনাদের পূর্বে বলেছি যে যদি আপনাদের জীবনে একটুও নকারাত্মক থাকে তাহলে জীবনে সব সুখ এবং আনন্দ সফলতাকে পুরা প্রভাবিত করবে, আপনাদের আগে বাড়তে দেবে না। তাই বন্ধুরা, যদি আপনারা সফলতা প্রাপ্তিও করে নিন তাহলেও আপনারা পূর্বে যেখানে যে অবস্থায় ছিলেন সেখানেই পৌঁছে যাবেন। আপনাদের দুর্গতি আরও অধিক হতে পারে যদি নকারাত্মক বেড়ে যেতে থাকে তাহলে এবং এর থেকেও বেশি দুর্গতি হতে পারে। আপনাদের সফলতার কোনো মাইনে থাকবে না। বন্ধুরা, আপনাদেরকে জীবনে নরক দর্শন করতে হবে। এই জন্যে আপনারা দেখে থাকবেন কিছু লোক জীবনে এত বেশি পীড়িত হয়ে যায় যে আত্মহত্যা পর্যন্ত করে নেয়। বন্ধুরা, এই সংবাদ একদম মিথ্যা। জীবনে আমাদের এভাবে ছুটকারা হয় না, এ প্রকৃতির বিধানের বিরুদ্ধে হয়। কিন্তু বন্ধুরা, কি করব, জীবনে বিবশতার অনেক মায়নে রাখে, আপনারা ভালোভাবে জানেন। কারণ কয়বার আপনাদের জীবনে এমনি সময় এসেছে যখন আপনারা চাইলেও এ করতে পারেন না, যে আপনাদের মন বলেছিল, আপনিও মজবুর ছিলেন। বন্ধুরা, আমি আজ এই ভিডিওতে এই 7 জিনিসের নিয়ে বলতে চলেছি যার জন্য আপনাদের জীবনের নকারাত্মক একদম পুরাতরে উছল হয়ে যাবে। আর এই নতুন বছরে আপনাদের নতুন জীবনের প্রারম্ভ হবে। বন্ধুরা, এর সাথে সাথে আমি আপনাদের এমন এক বড় কার্যকারী এবং বহুত শক্তিশালী লক্ষ্মী প্রাপ্তির উপায় একমাত্র বলবো যা আজ পর্যন্ত আপনাদের কেউ বলে নাই। আমি গ্যারেন্টি দিচ্ছি আপনাদের জানকারি নেই। এবার তো এই ভীষণ শক্তিশালী উপায় আপনাদের অবশ্য জেনে নিতে হবে, আর এই উপায়কে আপনাদের জীবনের পরীক্ষা করে দেখুন। বন্ধুরা, আমি গ্যারেন্টি দিচ্ছি যে কেবল একবার আপনাদের এই উপায়টি করতে হবে। একবার এই উপায়টি করা মাত্র সারা বছর আপনাদের জীবনে খুশি থাকবে। চারদিক থেকে আপনাদের গৃহে আপনাদের জীবনে ধনলক্ষ্মীর আগমন হবে। কোন এই 7টা জিনিস যাকে আপনার গৃহ থেকে অবশ্যই বের করে বাইরে ফেলে দিতে হবে এই নতুন বছরে, যার জন্য পুরা বছর আপনাদের স্বর্গের ন্যায় ব্যতীত হবে। এই সব কথা জানার জন্য চলুন আজকের এই ভিডিও প্রারম্ভ করি। কিন্তু এর পূর্বে আপনাদের কাছে আমার এক নিবেদন যে অনেক ভক্তির সহিত সম্পূর্ণভাবে মাতাকে সমর্পিত করে দিন। জয় মা কালী, কৃপা করো, এই কথা 3 বার কমেন্টে লিখবেন। মায়ের পুরা কৃপা আপনাদের উপর প্রাপ্ত হবে আর আপনাদের জীবন ভগবানের ন্যায় সুন্দর হয়ে যাবে। ভিডিও প্রারম্ভ করার পূর্বে আমি আপনাদের বলতে চলেছি যে আপনাদের নিয়ে ভালো জানকারির জন্য দিন রাত পরিশ্রম করে অনেক ছানবিন করার পর আপনাদের নিয়ে আমি অনেক ভালো জানকারি নিয়ে আসি যা আপনাদের সকলের জীবনের নিয়ে অনেক আবশ্যক হয়। বন্ধুরা, এর জন্য আমার অনুরোধ, আপনারা আমার ছবির প্রতিভা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আর আমার চ্যানেলে জুড়ে যান। আমার ভাবনাকে বোঝার চেষ্টা করবেন। আপনাদের একটা সাবস্ক্রাইবে আমায় অনেক মনোবল বাড়াবে। বন্ধুরা, আমি বলতে চলেছি কি
অতীতে যে যে কঠিনাইয়ের সম্মুখীন আপনাদের হতে হয়েছিল তাতে আপনারা দৃঢ়তার সঙ্গে মোকাবিলা করে আগে বেড়েছেন। এই জন্য আমি মেষ রাশিদের ধন্যবাদ দিচ্ছি। বন্ধুরা, আপনাদের মধ্যে অনেক বড় সহিষ্ণুতা আছে, যার বলে আপনারা বর্তমানে সব বাধা পার করে দাঁড়িয়ে আছেন। আপনারা সামান্য চালে আগে বাড়ছেন। ছোট ছোট পরিশান আপনাদের জীবনে অবশ্যই আসছে, কিন্তু অনেক তাড়াতাড়ি তার সবের অন্ত আপনাদের প্রাপ্ত হয়ে যাবে, সমাধান প্রাপ্ত হবে। বন্ধুরা, এবার আগে আনেবালা নতুন বছর আপনাদের নিয়ে কেমন থাকবে। এবার বন্ধুরা আমি বলে দিচ্ছি যে আপনাদের নিয়ে নববর্ষের শুরুয়াত অনেক ভালো হবে। আপনারা আপনাদের জীবনে জুড়ে যে যোজনা বানিয়েছেন তা এবছর অবশ্যই পূর্ণ হবে। বন্ধুরা, আমি আপনাদের বলে দিই কি আপনাদের জ্ঞানের আলো এবছর আরও বাড়বে। আপনারা অনেক বেশি জাগরুক হবেন আর নিজ জীবনের নিয়ে অনেক গম্ভীরতার সহিত বিচার করবেন। আর এই জন্য আপনাদের জীবনে অনেক বড় বড় পরিবর্তনও আসবে। কিন্তু বন্ধুরা, আমি আপনাদের বলে দিই কি কিছুদিন পর্যন্ত আপনাদের বড় ভারী মেশিন এবং বাহন থেকে দূরে থাকতে হবে। যদি গাড়ি চালান তবে সাবধানে চালাবেন, দুর্ঘটনা হতে পারে। তার সাথে বন্ধুরা, পয়সার লেনদেন নিয়ে আপনারা সতর্ক থাকবেন। আপনার কোনো নিজ লোকে আপনার নিকট টাকা ধার চাইতে পারে। আপনি কোনো কারণ দেখিয়ে অর্থ দিতে মানা করে দেবেন, কারণ এই অর্থ আপনাদের আটকে যাবে, যার জন্য আপনি অনেক বিব্রত হয়ে পড়বেন। বন্ধুরা, এই নতুন বছরে আপনাদের শরীরের নিয়ে একটু সতর্ক থাকার প্রয়োজন। আপনাদের স্বাস্থ্য নিয়ে কোনো বড় সমস্যা হতে পারে। তার জন্য বন্ধুরা আপনারা কিছু কসরত, যোগ, ব্যায়াম এবং প্রাণায়াম করতে আরম্ভ করুন, তবেই আপনারা ভালো স্বাস্থ্য প্রাপ্ত করতে পারবেন। তার সাথে সাথে নিজের খাবারের উপর ধ্যান দেবেন। বন্ধুরা, এবার এই 7 জিনিসের নিয়ে বলতে চলেছি, যাতে এই আনেবালা নতুন বছরে আপনাদের গৃহ থেকে বাইরে ফেলে দিতে হবে। আর ভুলেও এইসব নিজের গৃহে পুনঃ নিয়ে আসবেন না। বন্ধুরা, আপনাদের গৃহে এমন এক জিনিস আছে যা নকারাত্মকতাকে সৃষ্টি করতে চলেছে, আর আপনারা তার ব্যাপারে কিছুই জানেন না। বন্ধুরা, এই জিনিসটি হলো কোনো ভাঙা মূর্তি বা ফটো। বন্ধুরা, আমরা ভগবানের ফটো বা মূর্তি গৃহে এনে লাগিয়ে নিই, কিন্তু আমরা তাদের দিকে ভালো করে দেখতে ভুলে যাই। আর এই আমাদের অনেক বড় ভুল হয়, কারণ সময় যেতে যেতে ফটো বা মূর্তি খণ্ডিত হয়ে যায় আর আমরা এই ব্যাপারে জানতেও পারি না। আমরা সেই খণ্ডিত মূর্তি বা ফটোর পুজো করেই যাচ্ছি, আর প্রতিদিন পুজো করায় এই মূর্তি প্রতিদিন নকারাত্মক ঊর্জাকে আকর্ষিত করছে। তার ফলে আপনাদের গৃহে অনেক পরেশানি বাড়তে যাচ্ছে। আর আপনারা যে মনস্কামনা করে পূজা পাঠ করেন, কিন্তু আপনার মনস্কামনা পূর্ণ নয়, তার বিপরীত ফল দিতে থাকে। আপনারা ভাবেন আপনাদের এ কার্য হয়ে যাবে, কিন্তু হবার জায়গায় সেই কাজে বাধা আসতে থাকে। আপনাদের জীবনে সর্বদা পরেশানি বাড়তে থাকে। পারিবারিক স্থলে, পারিবারিক মহলে এক অপরের সহিত ঝগড়া করতে থাকে। নকারাত্মক ঊর্জা সর্বদাই বাড়তে যাচ্ছে। বন্ধুরা, আপনাদের জেনে আশ্চর্য হবে কি এসব এই জন্য হচ্ছে যে আমরা আমাদের পুজো গৃহে খণ্ডিত মূর্তি রেখেছি। আর এক কথা বন্ধুরা, আমরা পূজা করার ফটো বা মূর্তি ঘর সাজানোর হিসাবে ব্যবহার করে থাকি। এক অনেক বড় ভুল। ভগবানের মূর্তি বা ফটো পূজা করার জন্য হয়। এই দিব্য শক্তিকে আমরা গৃহ সাজানোর কাজে লাগিয়ে দিই, তাতে দিব্য শক্তির অপমান হয়। তবে আপনারা বুঝুন যে আপনারা যদি ভগবান গণেশের মূর্তি সাজানোর জন্য রাখেন, তাহলে আপনারা বুঝবেন যে আমরা গৃহে সাজানোর জিনিসের ঠিকমতো ধ্যান রাখতে পারি না।
পুরা বিধিবিধানে তার পূজা অর্চনা হয় না, তার ফলে ওর মধ্যে নকারাত্মকতা এসে যায়। যদি এইভাবে গণেশের মূর্তি রাখেন তাহলে আপনাদের কাজ বিগড়ে যাবে। মা লক্ষ্মীর ফটো যদি ঘর সাজাতে রাখেন তাহলে আপনাদের ধন সম্বন্ধিত কাজ বারবার আটকে যাবে, আপনার অর্থ সব জায়গায় ফেসে যাবে, আপনাদের গৃহে লক্ষ্মী আসবে না, এই স্থানে অলক্ষ্মী আপনাদের গৃহে প্রবেশ করে যাবে। বন্ধুরা, এই প্রকার যদি আপনারা ভোলানাথের মূর্তি ঘর সাজানোর জন্য ব্যবহার করেন তাহলে আপনাদের ঘর পরিবারে সর্বদা ক্লেশ বনে থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে সর্বদা বিবাদ এবং সংঘর্ষ ঝগড়া হতে থাকবে। এই রূপ যদি আপনারা শ্রীকৃষ্ণের রূপের ফটো গৃহের এদিক ওদিক সাজানোর জন্য লাগিয়ে রাখেন তাহলে আপনাদের ঘরের বাচ্চা বিগড়ে যাবে, বড়দের কথা শুনবে না, পড়ালেখা বা কোনো ভালো কাজে মন লাগবে না। বন্ধুরা, তবে এইসব কথার আপনাদের বিশেষ ধ্যান রাখতে হবে। কোনো মূর্তি বা ফটো সাজানোর কাজে লাগাবেন না। একটা কাজ করতে পারবেন যে এইসব জিনিস সাজানোর কাজে লাগাবেন না। আপনি শ্রীকৃষ্ণের বাঁশি, ময়ূর পং সাজানোর জন্য ব্যবহার করতে পারেন, তাতে কোনো বাধা নেই। ভোলানাথের জায়গায় তার ত্রিশূলের ফটো লাগাতে পারবেন সাজানোর স্থানে। মা লক্ষ্মীর ফটোর বদলে আপনারা কমল ফুল অথবা ধনপূর্ণ মা লক্ষ্মীর ঘোড়ার ফটো সাজানোর স্থানে রাখতে পারেন। এসবের আপনার ধ্যান রাখতে হবে। বন্ধুরা, আর এক সব থেকে কথা যে পুজোর স্থানে যদি কোনো ফটো বা মূর্তি ভাঙা থাকে তৎক্ষণাৎ সেগুলি নিয়ে প্রবাহিত নদীর জলে ভাসিয়ে দেবেন। এসব শ্রেষ্ঠ উপায়। যদি কোনো নদী বা জলাশয় সামনে না থাকে তবে অশ্বত্থ গাছের নিচে মাটি কুড়ে তার মধ্যে ঢেকে দেবেন। কোনো পুকুরে এসব বিসর্জন করবেন না, কেবল বইতে থাকা জলে মানে নদীতে ভাসিয়ে দেবেন, এদিকে ওদিকে ফেলবেন না, আরও বেশি দোষ লেগে যায়। এবার বলি দ্বিতীয় বস্তুটি নিয়ে। বন্ধুরা, আপনারা দেখবেন আপনাদের গৃহে কোনো বিজলির ইলেকট্রনিক জিনিস তো খারাপ হয়ে পড়ে নেই। বন্ধুরা, যেসব জিনিস খারাপ হয়ে এধার ওধার পড়ে আছে তা আপনাদের ধ্যান করে দেখতে হবে। যদি খারাপ থাকে তাহলে তাড়াতাড়ি সেগুলি ঠিক করিয়ে রিপেয়ার করিয়ে নিতে হবে। আর যদি ঠিক না হয় তাহলে সেগুলি ঘর থেকে দূরে ফেলে দিবেন, কাহাকেও দিয়ে দিবেন, নিজের ঘরে রাখবেন না, ঘরের সীমানা থেকে দূরে ফেলে দিবেন। বন্ধুরা, খারাপ বিজলির জিনিস রাহুকে উত্তেজিত করে এবং নকারাত্মক ঊর্জা নিয়ে আসে, আর লোকের সর্বদা মতিভ্রম হয়ে থাকে আর নেশাতে ডুবে যায়, আর ভালো জিনিসের প্রতি এদের রুচি সমাপ্ত হয়ে যায়। অনেক সময় দেখা যায় এক ভালো মনুষ্য নিজের কাজ ছেড়ে দিয়ে খারাপ কাজে লিপ্ত হয়ে জুয়া, মদ আর বেশ্যাবৃত্তিতে কাজে পুরা ডুবে যায় আর তার ঘর বরবাদ হয়ে যায়। বন্ধুরা, আপনাদের রাহু থেকে বাঁচার জন্য এ কার্য অবশ্যই করতে হবে, নচেত আপনাদের আনেবেলা নতুন বছর পুরা বরবাদ হয়ে যাবে। এ আমি সত্য বলছি। বন্ধুরা, এর সঙ্গে দেখবেন ঘরের ঘড়ি অথবা পুরনো ক্যালেন্ডার ঘরে পড়ে আছে, আজের সময়ের সঙ্গে তার কোনো কাজ নেই, মানে বন্ধ হওয়া ঘড়ি এবং পুরনো ক্যালেন্ডার তাড়াতাড়ি বাইরে ফেলে দিন। যে কোনো জায়গাতে ঘরে একদম রাখবে না। পুরনো ক্যালেন্ডার বা বন্ধ এবং ভাঙা ঘড়ি আপনার গৃহে কোনো ভালো কাজ হতে দেবে না। ছেলেদের বিয়ে হবে না, চাকরি হবে না, তাতে বাধা আসবে। গৃহের যুবক কাজ না পাওয়ার জন্য সর্বদা পরেশানিতে থাকবে, কারণ তাদের ভালো সময় আসবে না, কোনো চাকরিও হবে না, একদম বেকার থাকবে আর গৃহের পরিবেশ খারাপ হয়ে যাবে। তাই আপনাদের এই কাজ করতে হবে যে এইসব জিনিসগুলি ঘর থেকে বের করে বাইরে ফেলে দিতে হবে। বন্ধুরা, এবার বলছি আগের বস্তু নিয়ে। গৃহে ভাঙা আয়না বা কাঁচ রাখতে নেই। বন্ধুরা, যদি আপনার গৃহে ভাঙা আয়না থাকে আর আপনারা তার মধ্যে নিজেদের প্রতিবিম্ব দেখেন তাহলে বন্ধুরা এর প্রভাব হবে কি আপনাদের সমাজে বা
আপনার কার্যক্ষেত্রে ছবি নিরন্তর খারাপ হতে থাকবে। আপনি কতই না পরিশ্রম করুন, আপনার সুনাম হবে না, আপনার বদনামই হবে। তাই এই সব জিনিসগুলি গৃহ থেকে বাইরে ফেলে দেবেন, নচেত ভয়ানক ফল প্রাপ্ত হবে। বন্ধুরা, এর পরের বস্তু বলতে চলেছি আপনাদের কাপড় অথবা জুতা, যেগুলি আপনারা ব্যবহার করে থাকেন। সেগুলি যখন ফেটে যায় বা ছিঁড়ে যায় তখন সেগুলো বাইরে ফেলে দিতে হবে। বন্ধুরা, এগুলি এমনি যেখানে সেখানে ফেলবেন না, কারণ এ কাপড়ে বা জুতা আপনারা লম্বা সময় পর্যন্ত পরেছেন বা ব্যবহার করেছেন, তাই এইগুলির উপর আপনার ঊর্জা প্রভাবিত হচ্ছে। তাই এগুলো এমনি ফেলে দেবেন না বা কাহাকেও দান করবেন না। এমনটি করলে আপনারা আপনাদের নিয়ে বিপদ ডেকে আনবেন। তাহলে এগুলি কি করে বাইরে ফেলবেন? তবে শুনুন, বালতিতে জল নিয়ে তাতে একটু লবণ মিলিয়ে তার মধ্যে কাপড় বা জুতাগুলি ভিজিয়ে শুকিয়ে নেবেন। তারপর কয়েকদিন পরে আবার নুন জলে ধুয়ে শুকিয়ে নেবেন। এই নিয়মটি 3 বার করতে হবে। এমনিটি করলে আপনাদের যে ঊর্জা কাপড়ে ছিল তা শেষ হয়ে যাবে, আর আপনারা ঊর্জাতে প্রভাবিত থাকবেন না। তারপর কাপড়গুলি বাইরে ফেলে দেবেন, কাউকে পরার জন্য দেবেন না। বন্ধুরা, আপনারা ধ্যান রাখবেন, আপনাদের পরার জিনিস কাউকেও দেবেন না, এতে শনিদেব অত্যন্ত রেগে যান। এই নিয়ম আপনাদের জুতোর সাথেও করতে হবে, তাহলে কোনো দোষ হবে না। বন্ধুরা, কোনো দিন কারো ব্যবহার করা ফাটা জুতো কাহাকেও দেবেন না বা কাহাকেও দান করবেন না, বাইরে ফেলে দেবেন, নচেত আপনার শনি খারাপ হয়ে যাবে। বন্ধুরা, লোক জানে অনজানে এরূপ গলতি করে, সর্বদাই করতে থাকে, যার ফলে তাদের জীবনে পরেশানি আর কষ্ট প্রাপ্ত হতে থাকে। অত আপনাদের সমঝদার হতে হবে। নিয়ম অনুযায়ী করলে কোনো বাধা আসবে না বা কোনো কষ্ট আসবে না। বন্ধুরা, আমি এখানে আরেকটা কথা বলতে যাচ্ছি, কি লোক নিজেদের পরার কাপড় পুরনো হয়ে গেলে ঘর পোছার কাজে ব্যবহার করতে থাকে। বন্ধুরা, এই একদম করতে নেই। এবার আপনারা বুঝে গেছেন কেন এই কাপড়গুলি পোছার কাজে লাগাতে নেই। কারণ এই কাপড়গুলি আপনারা দীর্ঘদিন ব্যবহার করেছেন, তাই তার মধ্যে আপনাদের ঊর্জা বিদ্যমান আছে। আর সেই কাপড় যখন পোছার কাজে লাগান তখন সেই কাপড়টি নিজে ঘর পোছার ফলে খারাপ হয়ে যায় আর নকারাত্মক হয়ে যায়। তার ফলে আপনাদের নকারাত্মক পীড়িত করবে। গৃহের মহিলারা প্রায় এই কাজ করে কি পুরুষদের অথবা বাচ্চার কাপড় সর্বদা পোছার কাজে ব্যবহার করে, তাই সে গৃহে সুখ শান্তি চলে যায়, সর্বদা পরেশানি বাধা এবং সমস্যা আসতেই থাকে। তাই আপনাদের এরূপ করতে নেই। বন্ধুরা, এর আগের জিনিসটি হলো আপনারা নিজ গৃহের কিচেনে যান। কিচেনে এমন কোনো বাসন যেন না থাকে যেগুলি ভাঙাচোরা হয়ে গেছে আর আপনারা ব্যবহার করেন। বন্ধুরা, আমাদের ঘরের যে কিচেন হয় তা আসলে আমাদের গৃহের ঊর্জার কেন্দ্র হয়। আমাদের গৃহে যেসব ঊর্জা প্রবাহিত হয়, আমাদের গৃহের সকলের জীবনযাপনের তালিকা, ভালো মন্দ বিচারের তালিকা, সুস্থ সব কিছু নির্ভর করে এই ঊর্জার উপর। এর থেকে বড় কথা হলো বন্ধুরা, মাতা অন্নপূর্ণার বাস আমাদের কিচেনে হয়, ভগবান ধন্বন্তরীর বাসও আমাদের কিচেনে হয়। তাই কিচেনে নিয়ে অনেক বড় বড় বিধিবিধান আছে। বন্ধুরা, পুরানো জমানের লোক সকল কথা বা নিয়ম মেনে চলতেন, বর্তমানে লোক এসব ভুলে গেছে। এই জন্যই আপনারা দেখছেন যে সর্বদা অসুখ বিসুখ লেগেই আছে আর এর প্রকোপ বাড়তে চলেছে। লোকের ইমিউনিটি কমে যাচ্ছে। একটু মৌসুম বদলালে লোকের শরীর খারাপ হয়ে যেতে চলেছে। তার সাথে লোকের শক্তিও কম বা দূর হতে চলেছে। একটু কমতে কথাতে লড়তে শুরু করে আর কমজোর হয়ে যায়, একটুতে পরেশানি হয়ে যায় আর ঘাবড়িয়ে যায়, যার জন্য লড়াই শুরু হয়ে যায়। তো
এই কারণে হয়। তাই আপনাদের এখন দেখতে হবে কি আপনাদের গৃহে কিচেনে কোনো বাসন ভাঙা না হয়। যদি আপনারা এই ভাঙা বাসন প্রয়োগ করে থাকেন তাহলে আপনাদের নিয়ে অনেক বড় খতরনাক হবে। তাই এসব ব্যবহার করবেন না বা কিচেনে রাখবেন না। এসব যত তাড়াতাড়ি পারেন বাইরে ফেলে দিন। আর এর সাথে সাথে আপনাদের বলে দিই বন্ধুরা, এসব শেষ বস্তু সে হলো আপনাদের সর্বশেষ বস্তু। সে হলো আপনাদের শোবার ঘরে এমন কোনো পর্দা রাখতে নেই যা ফেটে গেছে বা অনেক পুরনো হয়ে গেছে। বেডশিট বা বালিশের খোল ফাটা পুরাতন তো নয়, যদি আছে তবে সেসব বাইরে ফেলে দেবেন। কারণ বন্ধুরা, এতে রাহু খারাপ হয়ে যায়। আপনার যে বিছানা আছে, যার উপর আপনারা শুয়েন, সেই চাদরকে সর্বদা পরিষ্কার রাখবেন আর সময় সময় পর বদলাতে থাকবেন। আর ফেটে গেলে সেটা সরিয়ে দেবেন আর নতুন চাদর নেবেন। এই রূপ পর্দাকেও দেখবেন, ফেটে গেলে ফেলে দেবেন বা বাইরে করে দেবেন, টাঙাবেন না। বন্ধুরা, যদি আপনারা আপনাদের বিছানায় বসে খাবার খান তাহলে এই অনেক বড় ভুল করেন। এতে রাহু ক্রোধিত হয়ে যায় আর আপনাদের অনেক বড় ভয়ঙ্কর দুষ্পরিণাম মিলে। ব্যাস, আপনাদের এসব কথা মনে রাখতে হবে আর খেয়াল রাখতে হবে। যা যা বললাম সেসব জিনিস খুলে বাইরে বের করে দিন। আর নতুন বছরের নতুন বায়ু এবং খুলে মনে নতুন বছরের স্বাগত করুন। নতুন বছর আপনাদের নিয়ে ভালো হবে। বন্ধুরা, আমি গ্যারেন্টি দিচ্ছি যে আপনাদের জীবন পুরা বদলে যায়। আর এক মহত্বপূর্ণ কথা বন্ধুরা, আমি আপনাদের বলতে যাচ্ছি কি আপনাদেরও কথা মানতেই হবে কি যদি আপনারা জ্ঞান প্রাপ্ত না করেন, এক জায়গাতেই বসে থাকবেন, তাহলে না তো কোনো কাজে সফলতা আসবে, না তো খুশি আপনাদের পাশে আসবে। তার জন্য আপনাদের প্রয়াস করতে হবে, মেহনত করতে হবে, জ্ঞান প্রাপ্ত করতে হবে। তাহলেই সব সুখ খুশি আর ভগবানের আশীর্বাদ প্রাপ্ত হবে। আর যদি আপনারা জ্বর হয়ে এক জায়গায় বসে থাকেন আর বলেন এমনি হবে না, এসব কথা আমি বিশ্বাস করি না। কোনো কথা নয়, আপনি না করেন কিন্তু কোনো কিছু আপনাদের অনুসারে চলবে না। আপনাদের এই পৃথিবীর অনুযায়ী চলতে হবে। যদি আপনাদের কিছু প্রাপ্ত করার থাকে তার জন্য চেষ্টা করতে হবে। এসব কথা আপনাদের ধ্যানে রাখতে হবে আর নিজের দিমাগে রাখতে হবে। বিনা কিছু করে কিছু প্রাপ্ত হয় না। আপনি যদি না মানেন কোনো কথা নেই। যখন আপনি জীবনে কষ্ট সয়ে থকে যাবেন তখন ভগবানের শক্তির নিকট আপনাদের নত হতেই হবে। তারপর ভক্তির ফলে আপনাকে সব কিছু প্রাপ্ত করতে হবে এবং কষ্ট দূর হয়ে যাবে। বন্ধুরা, এবার আমি আপনাদের এমন এক গুপ্ত উপায় বলতে যাচ্ছি যা লোক 1000 টাকা নিয়ে বলে দেয়। আমি তা মুক্ত বলতে চলেছি, কারণ আমি চাই নতুন বছরে আপনাদের সব কিছু প্রাপ্ত হোক যা আজ পর্যন্ত আপনারা প্রাপ্ত করতে পারেন নাই। বন্ধুরা, অনেক তো লাঞ্ছনা সয়েছেন, অনেক কিছু করেছেন, কিন্তু জীবনে কখনো শান্তি পান না মেষ রাশিরা। তাই বলি বন্ধুরা, একবার এই উপায়টা করেই দেখুন না, জীবন অবশ্যই বদলে যাবে। ধন্যবাদ।